ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 4054। বোন, আপনি জিজ্ঞাসা করেছেন যে কেউ যদি কাউরি ক্ষতি করতে চায় তাহলে বাড়িতে না এসেও জিন পাঠিয়ে ক্ষতি করতে পারে, এটা কি সঠিক? যদি সত্য হয় তাহলে এখান থেকে রক্ষা পাওয়ার উপায় কি? হ্যাঁ বোন, কথাটা অনেকটা বাস্তব। তবে মনে রাখতে হবে যে সবকিছু আল্লাহর মালিকানাধীন, অর্থাৎ উপকার অপকারের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে রয়েছে। তবে আল্লাহর ইচ্ছাতেই যখন কোনো কারণ পাওয়া যায় ক্ষতির, তখন ক্ষতি হয়ে থাকে, আল্লাহ ইচ্ছা করেন। যেমন বিষ খাওয়াটা নিষিদ্ধ এবং আত্মহত্যা করা নিষিদ্ধ। তবে আত্মহত্যা যদি কেউ করে তাহলে কিন্তু সে অবশ্যই মারা যাবে, এটা ঠিক। আত্মহত্যার কিছু যদি গ্রহণ করে, যেমন বিষ পান করে সে মরে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একটা আরেকটার কারণ হিসেবে চিহ্নিত করে রেখেছেন এবং এটাই তার বিধান। অতএব জিন তাবে করে যদি কেউ ক্ষতি করতে চায় তো ক্ষতি হতে পারে, তবুও আল্লাহর অনুমতি ছাড়া এই ক্ষতি সম্ভব নয়। তো একটা কথা মনে রাখতে হবে যে জিন ক্ষতি সাধন করতে পারবে না ওই ব্যক্তিকে যে আল্লাহর সাথে নিজের সম্পর্ক জুড়ে রেখেছে, অর্থাৎ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, এই ফরজ নামাজের সাথে ফরজ সুন্নাতের ইহতিমাম করে, অনুরূপভাবে ফরজ রোজা রাখে, এক কথায় ফরজে সীমাবদ্ধ রয়েছে এবং সুন্নাত যথাসাধ্য পালন করে এবং হারাম থেকে বেঁচে চলে, এমনকি মাকরুহ বিষয়গুলি থেকে বেঁচে চলে, তাহলে এ জাতীয় লোক হলো আল্লাহর সৎকর্মশীল বান্দা। এবং এদের সম্পর্কে ইবলিস নিজেই বলেছে যে আমি এদেরকে গুমরাহ করতে পারবো না, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, একমাত্র যারা আপনার খালেস বান্দা তাদেরকে আমি গুমরাহ করতে পারবো না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলেছেন যে নিশ্চয় আমার বান্দা যারা, তাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না, তোমার কোনো প্রভাব খাটবে না। অতএব আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করলে জিন শয়তান কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সকাল সন্ধ্যার জিকির যদি ভালো মতো পড়া হয়, যেমন সকাল সন্ধ্যার জিকিরের ভিতরে রয়েছে সূরা ইখলাস, ফালাক, নাস, অনুরূপে আয়াতুল কুরসি। আর এই 3টি সূরা 3 বার করে পড়ার নিয়ম, সকালে এবং সন্ধ্যায়। সকালে ফজরের পর, ফজর নামাজের পর বা ফজরের আজানের পরও পড়তে পারে, সূর্য ওঠা পর্যন্ত এটা সকালের জিকির বলে গণ্য। আর বিকালের জিকির আসর থেকে শুরু হয়, এমনকি বাদ মাগরিবও পড়তে পারে, যদি ভুলে যায় বাদ এশাও পড়তে পারে। তো সকালের জিকিরের ভিতরেও সূরা ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি রয়েছে। তো এগুলি যে পাঠ করবে বিইজনিল্লাহ সে আল্লাহর হেফাজতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে যদি সকালে সন্ধ্যায় পাঠ করো, তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই সূরাগুলি সমস্ত কিছু থেকে, সমস্ত কিছুর অনিষ্ট থেকে, সর্বপ্রকার অনিষ্ট অকল্যাণ থেকে যথেষ্ট হয়ে যাবে এই 3টি সূরা। তার আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি সূরার বিনিময়ে হেফাজত করবেন আপনাকে। অতএব আল্লাহর ইবাদত বন্দেগী ভালোভাবে করলে এবং সকাল সন্ধ্যার জিকির করলে, সকালীন জিকির পাঠ করলে, ঘুম থেকে ওঠার সময় জিকির পাঠ করলে, বাথরুমে যাওয়ার যে জিকির সেটা পাঠ করলে, বের হওয়ার যে জিকির সেটা যদি পাঠ করা হয়, এভাবে জিকির আজকার যে করে সে নিজেকে হেফজ করে নেয়, সেভ করে নেয়, তাকে শয়তান কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। যতই জিন চালন দেখ, কোনো অপকার সাধন করতে পারবে না শত্রু। অতএব নিজের সেফটি নিজের হাতে রয়েছে। আল্লাহর প্রতি সর্বোপরি ভরসা রেখে এই আমলগুলো যদি করে কোনো ব্যক্তি, তাহলে জিন শয়তান তার থেকে দূরে সরে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি বাড়িতেই ঢুকবে না। মুসলিম শরীফে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাড়িতে ঢোকে আল্লাহর জিকির করে, তাহলে শয়তান
তার চেলা চামুন্ডাদেরকে বলে যে আজকে তোমাদের শোয়ার জায়গা নাই এই বাড়িতে। মানে সে জিকিরের সাথে বাড়িতে প্রবেশ করেছে, জিকির মানে সালাম দিয়ে ঢুকবে। তো এইভাবে যখন সে জিকিরের সাথে বাড়িতে ঢোকে তখন শয়তান বলে তার শাগরেদদেরকে, তার মুরিদদেরকে বলে, ভক্তদেরকে বলে, তোমাদের আজকে তো কোনো থাকার জায়গা নাই এই বাড়িতে। খাওয়ার সময় যখন সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর জিকির করে অর্থাৎ বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে তার ভক্তদেরকে যে আজকে তোমাদের জন্য না থাকার জায়গা রয়েছে, না খাওয়ার জায়গা রয়েছে, না খাওয়া রয়েছে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমাদের শোয়ার জায়গা নাই, তোমাদের রাতের খাবারও নাই। মানে বিসমিল্লাহ বলার কারণে শয়তান আর খেতে পারে না, শয়তান থেকে নিরাপদ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে মুসলিম শরীফে হাদিস থেকে কি বোঝা গেল যে যদি কেউ নিজ বাড়িতে ঢোকে আল্লাহর জিকিরের সাথে অর্থাৎ সালাম দিয়ে ঢুকলো এবং দরজা ইত্যাদি খুললো আল্লাহর নাম নিয়ে, যেমন বিসমিল্লাহ বলে খুললো দরজা, এক কথায় আল্লাহর জিকির আল্লাহর নামের সাথে যদি ঢোকে তাহলে শয়তান এবং তার চেলা চামুন্ডা সহ শয়তান আর থাকার জায়গা পায় না ওই বাড়িতে, ওই বাড়ি থেকে ভেগে যায়। আর খাওয়ার সময় তো যখন আল্লাহর জিকির নাই তখন শয়তান তার ভক্তদেরকে বলে যে তোমাদের জন্য না থাকার জায়গা রয়েছে, না খাওয়া রয়েছে। তো থাকা খাওয়া না পেলে শয়তান কি আর থাকবে ওখানে? থাকা সম্ভব নয়, ওরা থাকতে পারে না। তাহলে দেখেন আল্লাহর জিকিরের মাধ্যমে কিভাবে মানুষ হেফাজে থাকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা বাকারা 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করবে, কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে সে হেফাজত থাকবে শয়তান থেকে সারাটি রাত। শয়তান থেকে সারাটি রাত সে সেভে থাকবে, হেফাজত থাকবে। শয়তান তার সারা রাত কোনো ক্ষতি করতে পারবে না। কোনোভাবে সূরা বাকারা যদি পড়া হয় বাড়িতে তো শয়তান ভেগে যায় মর্মে সহিহ মুসলিম শরীফের হাদিস বিদ্যমান। তার মানেই হলো যে বাড়িতে জিকির আজকার করা হয় ঠিক মতো সে বাড়িতে শয়তান প্রশ্রয় পায় না। আর শয়তান প্রশ্রয় না পেলে শয়তান কুমন্ত্রণা কিভাবে করবে বা অনিষ্ট কিভাবে করবে সম্ভব নয়। আমি একজন শেখের, আরবি শেখের একটা ক্যাসেট শুনেছিলাম, সেখানে উনি আলোচনা প্রসঙ্গে বলেন একটা ঘটনা যে এক জায়গায় এক লোক জাদু দেখাচ্ছিল, মানে নিজের পেটে নিজের চাকু ঢুকে দিক দিয়ে ঢুকিয়ে অপর দিক দিয়ে পার করে দিচ্ছিল, অর্থাৎ পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিচ্ছিল। এভাবে জাদু দেখাচ্ছিল জনগণকে। তো এক মোতাওয়া, আরবিতে বলে মোতাওয়া, আর আমরা বলতে পারি যে পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ সেখানে যায়। সেখানে গিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলে যাদের প্রভাবে সে জাদু দেখাচ্ছিল অর্থাৎ জিন শয়তান তারা কেটে পড়ে তার কাছ থেকে এবং জাদুর প্রভাব কেটে যায়। ফলে ওই লোক পেটে যে ছুরি মেরেছিল মানুষকে দেখানোর জন্য আসলেই ছুরির আঘাতে তার পেট কানা হয়ে যায় এবং সে জমিনে লুটিয়ে পড়ে। তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে তার চেলা চামুন্ডা শয়তানগুলি উপস্থিত হয়, তার শয়তান ভক্তরা। তখন সে তাদেরকে নিন্দা জ্ঞাপন করে, বলে যে তোমরা আমাকে সাহায্য না করে ছেড়ে চলে গিয়েছিলে। তখন ওই শয়তানরা তাকে বলেছিল যে দেখো ওখানে একটা পরহেজগার মানুষ এসেছিল, ভালো মানুষ এসেছিল এবং সে আয়াতুল কুরসি পাঠ করছিল এবং আরো কিছু দোয়া পাঠ করতেছিল। তো আয়াতুল কুরসি পাঠ করার সাথে সাথে আমাদের শরীরে জ্বলন শুরু হয়ে যায়, আমরা সেখানে থাকতে পারছিলাম না, আমাদের সমস্ত পাখা টাকা পুড়ে ছারখার হয়ে যেত আর যদি একটু আমরা সেখানে অবস্থান করতাম। তাই আমরা নিজের জান বাঁচিয়ে পালিয়ে এসেছি। তখন এই জাদুঘর তাদেরকে বলেছিল, মানে তার ভক্ত জিনদেরকে বলেছিল, শয়তানদেরকে বলেছিল যে আচ্ছা তোমরা তার কি কাপড় নিয়ে আসতে পারবে, মানে কাপড়ে জাদু করবে। তো বলেছিল হ্যাঁ চেষ্টা করবো আমরা। তো তারা একাধিক দিনে রাতে গিয়েছিল, তার সামান্য কাপড়ের একটু অংশ নেওয়ার জন্য সাহস পায়নি। আল্লাহর হেফাজতে থাকার কারণে ওই শয়তানরা সাহস পায়নি। তারা এসে ওই জাদুঘরকে বলে যে আমরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তার সামান্য কাপড়ের অংশটুকু নেওয়ার আমাদের অধিকার নাই, আমরা পারিনি।
এমনভাবে সে সংরক্ষিত করে রেখেছে নিজেকে জিকির আজকারের মাধ্যমে। তাহলে লক্ষ্য করে দেখেন দিনী বোনেরা, যে জিকির আজকারের মাধ্যমে মানুষ কতটুকু সেভ হয়। কাজে এরকম নিরাপত্তা যে নিজের জন্য নিজে নিশ্চিত করেছে এভাবে জিকির আজকারের মাধ্যমে, তাকে কোনোদিন শয়তান শত্রু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব কোনো ভয় নেই। এজন্য বলা হয় যে আল্লাহকে ভয় করে তাকে সবাই ভয় করে। তো বোন, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ দেখবেন যে আপনাকে সবাই ভয় করবে, জিন শয়তানও ভয় করবে। ভালো আলেমকে দেখে শয়তান ভয় করে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা ঘটনা রয়েছে যে মূর্তি পূজারীরা বলতো যে আমাদের মাবুদ যদি সত্য না হয়, আমাদের মূর্তিগুলি, তাহলে যে আমরা খাবার দেই, খাবারগুলো কোথায় যায়? মানে শয়তান কি করতো, খেয়ে মানে পেট মোটা হতো। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই পত্র লিখে বলেন যে ঠিক আছে, আমার সামনে তোমার মাবুদ খায় কিনা আমি দেখব, আমাকে নিয়ে চলো, আমি দেখব খাচ্ছে কিনা। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া একজন বড় আলেম ছিলেন এবং তার সম্পর্কে বলা হয় যে যে হাদিসটা উনি জানেন না ওটা কোনো হাদিসই না, মানে এত বড় জ্ঞানী ছিলেন। তো উনি যখন উপস্থিত হলেন ওই দেবদেবীর কাছে, তো ওই সময়তে আর যত খাবার দেওয়া রয়েছে ওই খাবারগুলি আর মানে সাফ হচ্ছে না, মানে খাচ্ছে না দেবদেবী। পরে ওই পত্তলিক ব্যক্তি আশ্চর্য হলো। তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বললেন যে দেখো, তোমাদের এই ধর্মটা মিছে ধর্ম। তোমরা যেহেতু শয়তানের ফাঁদে পা দিয়েছো, এই জন্য শয়তান তোমাদেরকে নিয়ে খেলা করছে। আসলে এগুলো তোমরা নিজেরাই খড়কুটা দিয়ে তৈরি করেছো, এদের তো খাওয়ার কোনো সাধ্য নাই। তবে তোমাদেরকে দেখানো হচ্ছে এভাবে যে তোমাদের খাদ্যগুলি খাওয়া হচ্ছে। আসলে জিন শয়তানরা খেয়ে থাকে, কিন্তু আমার ভয়ে তারা আসার সাহস পায়নি। তাই লক্ষ্য করে দেখেন, শয়তান মানুষকে ভয় পায়, তবে মানুষ হতে হবে সেরকম। ওমর রাদিয়াল্লাহু আনহুকে শয়তান ভয় পেতেন না? শয়তান ভয় পেত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে, হে ওমর, তুমি এমন একটা ব্যক্তি যে তুমি যদি কোন রাস্তায় চলো, তোমাকে যদি শয়তান কোন রাস্তায় চলা দেখে, তাহলে সে সাথে সাথে ওই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা ধারণ করে, অন্য রাস্তা গ্রহণ করে। বুখারী শরীফে হাদিস। তাহলে কি বুঝলাম? যে শয়তানও ভয় করে, জিন শয়তানও ভয় করে ভালো মানুষদেরকে, পরহেজগারদেরকে, মুত্তাকিদেরকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেন, জিকির যারা করে, জিকিরকারী ওই ব্যক্তির মতো নিরাপদ হয়ে যায় শয়তান থেকে, যে ব্যক্তিকে শত্রু তাড়া করেছে এবং সে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি সুরম্য প্রাসাদে গিয়ে স্থান নিয়েছে, যার দরজা কভার অত্যন্ত মজবুত এবং বিল্ডিং অত্যন্ত মজবুত। গেট খুলে ঢুকে গিয়েছে এবং দরজা বন্ধ করে দিয়েছে। তো এই মজবুত বিল্ডিং এ যেভাবে ঢুকে গিয়ে ওই লোক নিজেকে নিরাপদ করে নিতে পারে শত্রু থেকে, শত্রু আর কিছুই করতে পারে না বাইরে থেকে, ঠিক আল্লাহর জিকির যে করে সে আল্লাহর হেফাজতে চলে যায় শয়তান থেকে, সে এভাবেই হেফাজত লাভ করে। সুতরাং জিন শয়তানের ক্ষতি এটা বাস্তব, তবে এই ক্ষতি করতে পারে না। যারা শয়তানের দাস বা যারা শয়তানের মতো চলে, কেবল তাদেরকে ক্ষতিগ্রস্ত পারে জিন শয়তান। আর একটা কথা মনে রাখতে হবে, যারা জিন শয়তান তাবে করে, জিন শয়তান তাবে করে মানুষের ক্ষতি করে, তারা আসলে শয়তানের দাস। শয়তানের দাসত্ব না করে তারা জিনকে তাদের ফেভারিটে নিতে পারেনি, তাদের ভক্ত করতে পারেনি, যতক্ষণ পর্যন্ত শয়তানের তারা আগে ভক্ত না হয়েছে। তার মানে শিরক করার মাধ্যমে শয়তানের তাবে হয়, শয়তানকে তাবে পায় জিন শয়তানকে। শিরক করার আগে পারে না। তো এই জাতীয় ব্যক্তিরা এক প্রকার বেদিন, যারা এভাবে জিন শয়তানের মাধ্যমে মানুষকে হয়রানি পেরেশানির শিকার করায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে মানুষ নামের শয়তান এবং জিন জাতের শয়তান থেকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।